ওই কিরে মধু, এতদিন আপনারা এডে অভ্যস্ত ছিলেন। আজকে আপনাদেরকে দেখাবো বাস্তব মধু কিভাবে আমরা সংগ্রহ করে থাকি। ন্যাচারাল প্রাকৃতিক গ্রামীণ অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা মধু সংগ্রহ করে থাকি। দেখেন আমাদের মোয়াল বিভিন্ন ভাবে মধু সংগ্রহ করে থাকে, তার একটা প্রক্রিয়া আপনাদের সম্মুখে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমাদের সজনা গাছের ডালে খড়ির এবং কি বাড়ির মধ্যবর্তী স্থানে একটা গাছের মধ্যখানে এই চাকটি বসা বেঁধেছে মৌমাছিগুলো। এখান থেকে আমরা মধু সংগ্রহ দেখতে পাচ্ছেন। মৌমাছিগুলো উপরে উড়াইতেছে, বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে, ওরা নিজ স্থান থেকে সরে যাচ্ছে আমরা মধুটাকে সংগ্রহ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে খাঁটি মধুগুলো সংগ্রহ করে আপনাদের দ্বারস্থ করি। অনেক কষ্টসাধ্য কাজ করে থাকি, অনেক রিস্কে অনেক সময় কাজ করে থাকি আমরা। আপনারা বুঝতে পারেন না, আসলে মনে করেন যে আমরা শুধু লাভটাই দেখেন, আসলে লাভ বিষয় না। একটা কাজ করতে গেলে অনেক কষ্ট রিস্ক নিয়ে কাজ করতে হয়। দেখতে পাচ্ছেন কত রিস্কে উনি কাজটা করতেছে। আসলে জীবন বিপন্ন এক প্রকার বলা হয়, জীবন বাজি রেখেই উনি কাজটা করতেছে। আমরা চেষ্টা করি আপনাদের সম্মুখে বা কাছে ন্যাচারাল প্রাকৃতিক খাঁটি 100% মধুটাকে কী করার জন্য, প্রেজেন্ট করার জন্য। দেখতে পাচ্ছেন মল কিভাবে মধুরা সংগ্রহ করতেছে। এই যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশেই মৌমাছি রয়েছে। দুই ভাগে ভাগ করো। না মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মধু হয়েছে। মোয়াল যেটা বলছিল ওনার কথাটাই ঠিক। মোয়াল বলছিল যে ভালো একটা রেজাল্ট পাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একটা ভালো রেজাল্ট দিয়েছেন। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। অর্ধেক অর্ধেক করলে না পড়ে যাবে কাটিয়ে হ্যাঁ না না পড়া নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বালতি ধরতে হবে দাদা? না পারবেন? আসেন আস্তে ধীরে আসেন। বাচ্চাটাকে ধরেন, বাচ্চাটা কামড়। হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ ওরাও থাকতে পারবে এখন। দরিও না এবার বেশি হয় না বুঝি কি হবেই। কে কাটা দিয়ে মনে জানেন না। যে উনি আমার মোয়াল দাদা, উনি আপনাদের জন্য খুব কষ্ট করে রিস্ক নিয়ে জীবন বাজি রেখে আপনাদের জন্য মধু সংগ্রহ করে থাকেন। এটা না দেখলে, না কাজ করলে বোঝা যায় না। দেখতে পাচ্ছেন কত বড় চাক। আপনার চাকটা দেখলে বুঝতে পারবেন যে এত বড় চাক আমার প্রায় আমার সমান, বিশাল বড়। বুঝতে পারছেন আবার? এই যে আমরা এখান থেকে মধুটা সংগ্রহ করলাম। আবার দেখা যাবে 10 দিন হতে 12 দিনের মাথায় আমরা আবার মধু সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, খাঁটি পণ্য পেতে হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। আমরা এভাবে প্রত্যন্ত অঞ্চল থেকে খাঁটি মধুটাকে সংগ্রহ করে নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।